পাখির চোখে দেখলে ভোজেশ্বর বিঝারি খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়। খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে সুউচ্চ ভবন। বিভিন্ন স্থাপনায় খালের অস্তিত্বই বিলীনের পথে। খালের যতটুকু অস্তিত্ব আছে সেসব স্থানেও ময়লা আবর্জনার বিরাট স্তূপ। পানি তো একদম বন্ধ কারণে এখানে আবর্জনা তৈরি হয়, মশা মাছি বিভিন্ন জিনিস পচা পাচি সব কিছু হয়। আমরা তো যাতায়াতে অসুবিধা, দুর্গন্ধ। সাইড দিয়ে দোকানপাট উঠে খাল তো দখল করে কিছু ভরছে, কিন্তু খাল যদি দখল না করতো তো খালটা ভরতো না। খাল ওইদিকে উঁচা বালিতে উঁচু হয়ে রয়েছে, এটা খননের দরকার। এই যে 10-15-20 বছর ধরিয়া এই খালটা মাছ যাওয়ানে নৌকা দোন কিছু চলেন এই রোডে, এই খালটার মধ্যে দেয়া। মজুর থেকে সাদা পানি জোয়ার আসছে, আবার ভেদরগঞ্জ থেকে ওইয়া গুলমা জায়গা পঞ্চপল্লী পানি আসছে। এই খালের মধ্যে আমরা গড়া দিছি, মাছ ধরছি, ডুবাইছি। অনেক খালের অবস্থা পরিস্থিতি পুরোই খারাপ। ময়লা পানির কারণে মশা মাছির আমাদের অত্যাচার, বিশ্রী গন্ধ, নাক ধরে আমাদের যেতে হয়, বাজারে আসতে হয়, বাজারে আমাদের আসা দরকার। একসময় এই খাল দিয়ে ভোজেশ্বর বন্দর থেকে চাঁদপুর বন্দরে পণ্য পরিবহন করা যেত। কালের পরিক্রমায় খালটি পরিণত হয়েছে মরা খালে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ফসলি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। খালটির মাত্র 500 মিটার দখল দূষণেই 15 কিলোমিটার দীর্ঘ খালটি এখন ব্যবহার অনুপযোগী। পানি একেবারে অপরিষ্কার, মানে ওইটা কোনো ব্যবহারের যোগ্য না পানি। এই শাখা দিয়ে মনে করেন যে বিভিন্ন তলে পানি আসা যাওয়া করে, কিন্তু মেন মুখ যদি বন্ধ হয়ে থাকে তাতে পানিগুলি লড়তে পারে না, আসতে পারে না, যাইতে পারে না। এই জন্য পানিগুলি মানে নির্জুম থুম হয়ে থাকে। ভোজেশ্বর মুখের খালটা পরিষ্কার নাই, এটা পরিষ্কার করে দিলে ও ভোজেশ্বর থেকে উপাসী পর্যন্ত পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে মনে পানি আসা যাওয়া করতে পারে। ছোটকালে দেখছি, ঠিক আছে, মানে এই খাল মনে করেন যে লোকই ঠাই পাইতো না, আর এই পর্যন্ত ভরপুর পানি থাকতো। আর যে সময় খাল দিয়ে পানি ঢুকতো এ সময় অনেক ভালো থাকতো। একদিকে কাঙ্ক্ষিত ফসল আবাদ করতে পারছেন না কৃষক, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এতে কৃষি ও পরিবেশ পড়েছে ক্ষতির মুখে, বলছেন এই কৃষিবিদ। বিভিন্ন রকম রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করার কারণে ওটা ওখানে যে মজে যায় বা জমে যায়, যার কারণে ওখানে কৃষকের পরিবেশে যেমন ক্ষতি হচ্ছে, ওই পানিটা যদি আবার সেচে ব্যবহার করছে সেটা ফসলের ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। অবৈধ দখল আর দূষণের দায় স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এই কর্মকর্তার। আমরা ভোজেশ্বর ইউনিয়নে আশেপাশে কোনো একটা কনভিনিয়েন্ট লোকেশনে আমরা একটা ডাম্পিং স্টেশনের কথা চিন্তা করছি, যেখানে ময়লা ফেলতে পারবে জনগণ, ফলে খালটা দূষিত হবে না এবং ভরাটও হবে না। বেদখল হয়েছে সরকারের হাত থেকে, সেগুলি আমরা ডিমার্কেট করে যথাযথভাবে দখল পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিব। অবৈধ দখল উচ্ছেদ ও খাল খনন করে কীর্তিনাশা নদীর সাথে খালটির সংযোগ স্থাপনের দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।